কত বড় বড় পাহাড়ে যে আমরা একেবারে এই পাহাড়গুলোর উপরে যাব। হ্যাঁ ওরে এখানে একটা স্কুল, এটা কি হিজিংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ আশা করি এটা তাড়াতাড়ি সরকারি হয়ে যাবে বেসরকারি থেকে। এখানে কিন্তু বলতে গেলে স্কুল কলেজ তো বাদ দিলাম, স্কুল নাই, আর যেগুলো আছে এগুলো কোনোরকমে চলতেছে আর কি। তবে সাজেকের মধ্যে সাজেক পর্যটনের এখানে মনে হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা আছে, কিন্তু এই আশেপাশে স্কুল নাই বললেই চলে। আর এরকম আর কি ভাঙ্গাচোরা কয়েকটা বাস খড়কুটো দিয়ে তৈরি এরকম স্কুল কোনোরকমে চলতেছে। আসলে কিন্তু সরকারের এই সমস্ত বিষয়গুলো নিয়ে নজর দেওয়া দরকার। শুধু পর্যটন আর এই পাহাড় কেটে কেটে মানে রাস্তাঘাট করলে হবে না। এই পর্যটন বান্ধব করবেন ঠিক আছে করেন, কিন্তু ওখানে পাহাড়িগুলোর দুঃখ কষ্ট, শিক্ষা ব্যবস্থা, তারপর চিকিৎসা এগুলোও দেখতে হবে। আর এগুলো যদি না দেখে শুধু উন্নয়ন করে শুধু পর্যটন আর এই পর্যটনের জন্য রাস্তাঘাটগুলো করতে থাকেন, তাহলে কিন্তু এখানকার পাহাড়ি যে জনগোষ্ঠীগুলো আছে অনেক কষ্টে জীবনযাপন করে। এখানে অনেক কিছু ফ্যাসিলিটিস নাই বলতে গেলে, এখানে খাওয়ার পানির অভাব। তবে ইলেকট্রিসিটি আছে বললেও রাস্তার পাশ দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি লাইন আছে, কিন্তু এখানে বাড়িঘরগুলোতে ইলেকট্রিসিটি ঢুকাই নাই। আর ভাই এখানে ইলেকট্রিসিটি থাকলে কি হবে, ইলেকট্রিসিটির লাইন যদি নেয় এরা ইলেকট্রিসিটির বিল দিবে কেমনে? আর এখানকে তো ইনকাম সোর্স কম। ও এখানে কিন্তু পাহাড় দেখতে যতটা সুন্দর, আর এখানকার পাহাড়ের জীবনযাপন কিন্তু তার চেয়ে বেশি কষ্টদায়ক আর কি। এই যে দেখেন এখানে কারেন্টের খাম্বা, কিন্তু এই বাড়িতে কারেন্ট নাই। সারা রাত হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর সকালে গুড়ি বৃষ্টি। আর এখন বৃষ্টিতে ভিজে খাগড়াছড়ির এরা চেঙ্গি স্কোয়াড থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি। তো এখন আমরা হচ্ছে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। চিন্তা মনে করছিলাম যে আজকে বৃষ্টি পড়বে না, কারণ হচ্ছে গত রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কি। কিন্তু দুঃখের বিষয়ে বৃষ্টি পড়তেছে, তারপরেও প্যারা নাই, এত বেশি না, অল্প আর কি। আর যদি রোদ দিত এমনি তো গরমে পুড়ে যাইতাম গা। এখন অল্প বৃষ্টিতে ভিজে যাব। আর ক্যামেরাগুলো এখন প্যাক করে ফেলবো, সম্ভবত শ্যুট নিব না। আর এখন নিলেও ফোন নিয়ে নিতে পারি কয়েকটা শ্যুট, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস লেটস গো। আগে ফুয়েল নিতে হবে, ফুয়েল নিলে তো ফুয়েলের পাম্প তো এই সাইডে, এখানে ঘুরতে তো অনেক দূরে যাইতে হবে। আরে বাইরে ভাই রং সাইড মারতে হবে, এখানে রং সাইড তো মারলাম না রে। সামনে তো ইউটার্ন নেওয়ার, এটা আরো দূরে মনে হয় অনেক, কিছু করার নাই, ইউটার্ন নিতেই হবে। এই যে পাম্প থেকে নিব এই কত। আচ্ছা এখানে 1000 দেন, ওখানে 1000, 2000, 1000 কয় লিটার দুরি বলে? আচ্ছা দেন 1000 দেন। ট্যাঙ্কি ফুল করতে ভাই, লাগা ট্যাঙ্কি ফুল। গরম বৃষ্টি করতেছে, তারপরও গরম। ও দিঘিনালায় তো বৃষ্টি পড়ছিল, কিন্তু এই সাইডে রোদ। খাগড়াছড়িতে কিন্তু আকাশটা পুরা মেঘলা, খাগড়াছড়িতে, কিন্তু দিঘিনালায় দেখি যে রোদ। তবে বৃষ্টি পড়ছিল মনে হয়। ও পানি তো বেড়ে গেছে মনে হয়, কয়দিন আগে আরো বেশি ছিল মনে হয় পানি, এখন আবার হালকা কমে গেছে আর কি। ছবিটা দেখছিলাম এখানে ভরপুর পানি ছিল, এখন একটু কম। আর আসার সময় বৃষ্টি ছিল, এই জন্য ভিডিও শ্যুট নিই নাই। সম্ভবত আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব। তো গাইস আমরা কিন্তু এখন সাজেকের রোদে ডুবে গেছি। বাঘাইছড়ি বাঘাইহাট জোন ক্রস করলাম না আর কি এইমাত্র। এখনো কিন্তু ছাড়ে নাই। আর আমাদেরকে কেমনে ছাড়লো এটা আপনারা জিজ্ঞেস করিয়েন না ভাই, আমরা এখানকার স্থানীয়। আর স্থানীয়দেরকেও কিন্তু সহজে যাইতে দেয় না এরকম গেটআপ নিয়ে বাইরে হইলে। তবে একটু আর্মি পার্সনদের সাথে কথা বলতে হয় আর কি, সিস্টেমেটিকভাবে। আর আমাদের বাসায় হচ্ছে সামনে বলবেন, কাম হয়ে যাবে। আর আমার সামনে এই ফ্রেন্ডের বাড়ি কিন্তু সামনে সাইডে।
আর মনে হয় আধা ঘন্টা কি 40 মিনিট মতো রাইড করলেই আমার ফ্রেন্ডদের বাড়ি ওই সাইডে, তবে সাজেকের রোডে আরও দিয়ে ঢুকতে হয়। তো আমরা বলছি যে ওখানে যাব, এই জন্য আমাদেরকে ছেড়ে দিচ্ছে, না হলে ছাড়তো না। অবশ্য আমরা ওদিকে যাবো, তারপর হচ্ছে আমরা সাজেকও যাব। আমাদের মেইন টার্গেট কিন্তু সাজেক। ওকে ওকে, ওরে বাবা স্পিড ব্রেকার। এই টুরিস্ট হোম নাই, বাইকার হোম ফিলুম সাজেক না টুরিস্ট হোম বা করা বাং এই গাড়ি হোম গেল দে। ওরে বাবা এখন দেখা যাচ্ছে। Hey, 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 bro! Aste, aste! Oh. Hazard. আর আমরা সাজেকে যতবারই আসি না কেন, এই ব্রিজে এই গাছের ছায়ায় আমরা রেস্ট নিব। আর আজকেও এর ব্যতিক্রম হবে না। আজকে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব, বাইকগুলার রেস্ট দিতে হবে। এখন আসল পাহাড়গুলো এখনও শুরু হয় নাই, পাহাড় শুরু হবে আরও কিছুক্ষণ পরে, পাহাড়ের খেলা। মানে কিছুক্ষণ রেস্ট নিই, বাইকগুলারেও রেস্ট নিই। ও আমার টুরিস্ট হোম না রাং সাজেকত বাইকো হোম গেল দে। ওহো রে, উঁচু নিচু পাহাড়ি রাস্তা এখন থেকে শুরু, মানে বেশি বেশি উঁচু আর কি এখানকার পাহাড়গুলা। এখন কিন্তু ওয়েদার গরম, তাড়াতাড়িতে অল্প অল্প বৃষ্টি ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল। এখন কিন্তু ওয়েদার বলতে গেলে গরম, অবশ্য হালকা পাতলা মেঘলা আকাশ এখানেও। আর এখানকার লোকাল রাইডারগুলো কী বলবো, ওদের রাইডগুলো দেখলে ভাই পাগল হয়ে যাবেন। দেখেন অবস্থা কীরকম, সামনে বড় একটা ব্যাগ, সাইডে একটা চলে মানে মালামাল নিয়ে যাচ্ছে মনে হয়, তারপর পিছনে 2জন পিলিয়ন, তাও আবার 110 সিসি নাকি 100 সিসি মনে হয়, প্লাটিনা, বাজাজ প্লাটিনা। ও রে রে, ও কত বড় বড় পাহাড়ে যে আমরা একেবারে এই পাহাড়গুলোর উপরে যাব। ওরে এখানে একটা স্কুল, এটা কি হিজিংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আশা করি এটা তাড়াতাড়ি সরকারি হয়ে যাবে বেসরকারি থেকে। এখানে কিন্তু বলতে গেলে স্কুল কলেজ তো বাদ দিলাম, স্কুল নাই, আর যেগুলো আছে এগুলো কোনোরকমে চলতেছে আর কি। তবে সাজেকের মধ্যে সাজেক পর্যটনের এখানে মনে হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা আছে, কিন্তু এই আশেপাশে স্কুল নাই বললেই চলে। আর এরকম আর কি ভাঙ্গাচোরা কয়েকটা বাস খড়কুটো দিয়ে তৈরি এরকম স্কুল কোনোরকমে চলতেছে। আসলে কিন্তু সরকারের এই সমস্ত বিষয়গুলো নিয়ে নজর দেওয়া দরকার। শুধু পর্যটন আর এই পাহাড় কেটে কেটে মানে রাস্তাঘাট করলে হবে না। এই পর্যটন বান্ধব করবেন, ঠিক আছে করেন, কিন্তু ওখানে পাহাড়িগুলোর দুঃখ কষ্ট, শিক্ষা ব্যবস্থা, তারপর চিকিৎসা, এগুলোও দেখতে হবে। আর এগুলো যদি না দেখে শুধু উন্নয়ন করে শুধু পর্যটন আর এই পর্যটনের জন্য রাস্তাঘাটগুলো করতে থাকেন, তাহলে কিন্তু এখানকার পাহাড়ি যে জনগোষ্ঠীগুলো আছে অনেক কষ্টে জীবনযাপন করে। এখানে অনেক কিছু ফ্যাসিলিটিস নাই বলতে গেলে, এখানে খাওয়ার পানির অভাব। তবে ইলেকট্রিসিটি আছে বললেও রাস্তার পাশ দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি লাইন আছে, কিন্তু এখানে বাড়িঘরগুলোতে ইলেকট্রিসিটি ঢুকাই নাই। আর ভাই এখানে ইলেকট্রিসিটি থাকলে কি হবে, ইলেকট্রিসিটির লাইন যদি নেয় এরা ইলেকট্রিসিটির বিল দিবে কেমনে? আর এখানকে তো ইনকাম সোর্স কম। ও এখানে কিন্তু পাহাড় দেখতে যতটা সুন্দর, আর এখানকার পাহাড়ের জীবনযাপন কিন্তু তার চেয়ে বেশি মানে কষ্টদায়ক আর কি। এই যে দেখেন এখানে কারেন্টের খাম্বা, কিন্তু এই বাড়িতে কারেন্ট নাই। ভাই এই কষ্টগুলো আপনাদের বুঝতে হবে। তো আপনারা যে পাহাড়ে ঘুরতে আসেন, এগুলো শুধু এই পাহাড়ের আনন্দগুলো উপভোগ করলে হবে না, আপনাদের এই পাহাড়িদের দুঃখ কষ্টগুলোও বুঝতে হবে। হা কি বলবো আর, এগুলো বলতে বলতে তো আমাদের একেবারে মানে গলা শুকাই গেছে গা, কি বলবো আর। আশা করি সরকারের
শুভ বুদ্ধি উদয় হবে। সাজেকে শুধু উন্নয়নের পাশাপাশি এখানকার পাহাড়িদের দুঃখ কষ্টগুলো একটু লাঘব করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এখানকার সাম্প্রতিক বন্ধনটাও আরও সুদৃঢ় হবে। ও হো হো, এখন কিন্তু প্রচুর ক্লান্ত লাগতেছে, কথা বলতে মন চাইতেছে না। পাহাড়ি রাস্তায় রাইড করলে তো আপনারা বুঝতেই পারবেন, উঁচু নিচু পাহাড়ি রাস্তায় রাইড করতে করতে মানে একটু ক্লান্তি চলে আসে আর কি। এখন শুধু রাইড হবে, কথা হবে না। তো এখান থেকে বর্ডারে যে রোডগুলো করা হয়েছে, এখান থেকে কিন্তু বর্ডারের রোডগুলো দেখা যাচ্ছে। গতবার যখন গেছিলাম রাস্তায় কালারগুলো করে না আর কি, যে রাস্তায় যে সিগন্যালগুলো থাকে ওই এখন কিন্তু কালার করছে মনে হয়, রাস্তায় সাদা করে দেখতেছি, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ওই সাইডে সম্ভবত ঘুরতে যাব, দেখা যাক অবস্থা, ওদিকে অবস্থা কীরকম একটু দেখতে যাবো আর কি। এখন কিন্তু জুম চাষের সময়, মানে ধান তারপর হলুদ এগুলো লাগানোর পরে আস্তে আস্তে উঠতেছে আর কি। কিছুদিন পরে পাহাড়গুলো আরও বেশি সবুজ হবে, এই যে ধান এগুলো কিছুদিন পরে আরও বড় হবে, তখন পাহাড় দেখতে আরও বেশি সুন্দর হবে। তো অনেকক্ষণ ধরে রাইড করতেছি, বাইকগুলোর ডিস্ক ব্রেক সব মানে গরম হয়ে গেছে, এখানে একটু রেস্ট নিতে হবে, তারপরে পাহাড়গুলো উঠবো। বাইকগুলোর একটু ঠান্ডা করি এখানে, বাইকের ইঞ্জিন ঠান্ডা হোক, ব্রেক ঠান্ডা হোক, তারপর আস্তে করে যাবো। হ্যাঁ যে না